দেখুন, টাকা পয়সা নিয়ে আমি ভাবছি না। ব্যাপার হচ্ছে বিষয়টা যদি জনসমক্ষে আসে, আমার ইমেজ কতটা ধাক্কা খাবে বলুন তো। জনমানসে আপনার শুধু ইমেজ নয়, আপনার কত টাকা গেছে সেটা যদি জনগণ জানতে পারে, তাহলে প্রশ্ন তুলবে আপনার কাছে এত টাকা এলো কি করে। তখন শুধু ইমেজে ধাক্কা নয়, বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটু চা খাবে? একে তো অনিদ্রা, চা খেলে আবার যেটুকু ঘুম আছে সেটুকু উড়ে যাবে। তাই আমরা বরং সোজা প্রশ্ন উত্তরে চলে যাই। কি নাম বলেছিল লোকটি, কোথা থেকে এসেছিল, কিছু বলেছে? নাম ফিরোজ মোহাম্মদ শেখ, বাংলাদেশ থেকে এসেছিল। আচ্ছা, কিভাবে আলাপ? দেখুন, দিল্লিতে তো আমার প্রায় যাতায়াত থাকে। সেখানে এক অনুষ্ঠানে ওনার ম্যানেজার আমার সঙ্গে দেখা করেছিলেন। ম্যানেজারের নাম? গোলাম কাদির। ওই ম্যানেজারই বলেছিল উনি কলকাতায় কিছু ইনভেস্ট করতে চান, আমার সাহায্য প্রয়োজন। দেখতে কেমন ছিল সেই ম্যানেজারকে? ভীষণ স্মার্ট, খুব সুন্দর দেখতে, একদম পরিপাটি, এক চুল এদিক ওদিক হবে না। জামা পরেছিল একটা ফালতু ভাঁজ পর্যন্ত নেই। আর তার মালিককে, মানে শেখকে দেখতে কেমন? মাঝ বয়সী, আমার থেকে বড়, কাঁচা পাকা চুল, চোখে চশমা, হাতে একটা দামি ছড়ি, স্মার্ট। এই শেখেরও কি চুল একদম পরিপাটি, জামায় কোনো ভাঁজ নেই? হ্যাঁ। আর পরনে কি বন্ধ গলা কোট, দামি, আর ব্রোচ লাগানো? হ্যাঁ, কিন্তু আপনি কি? আতরের গন্ধ ছড়াচ্ছিল চারদিকে তার গা থেকে। একদম একদম ঠিক, কিন্তু আপনি এসব কি করে জানলেন? সেটা কিভাবে জানলাম আপনার জানা দরকার নেই। শুধু আপনার কত টাকা গেছে অফিসারকে জানিয়ে দেবেন। আপনার কার্ড, ফোন বোধহয় কাল পরশুর মধ্যে ফেরত পেয়ে যাবেন। সঙ্গে একটা অর্কিডও পাবেন। মানে? আপনাকে ঘোল খাওয়ানোর পর আপনার জন্য অর্কিড কিনতে গেছিল শেখ, কিন্তু সেখানে আমাকে দেখে আর তার অর্কিড কেনা হলো না। বলছি, কখনো ভুল করতে ভয় পাবি না। ভুল করলে দিদিমা বকে? সব ভুলে বকে না। যদি কলম্বাস ভুল না করতো তাহলে আমেরিকা কি করে আবিষ্কার হতো? ম্যাজিক শোটাও তেমনই জিনিস। যদি কিছু ভুল করিস তাহলে স্টেজেই মেকআপ দিতে হবে, ঘাবড়ালে চলবে না। আর যারা সবসময় ভুল করতে ভয় পায় তারা একটা অদ্ভুত রোগে ভোগে। কি রোগ? রোগটাকে ওসিডি বলে। এটা আবার কি রোগ? তারা ভুল করতে ভয় পায়। তাদের সবসময় সবকিছু নিখুঁত হওয়া চাই। জামায় কোনো দাগ থাকবে না, টেবিলে সবকিছু জায়গা মতো সাজানো থাকবে। তাই তারা অদ্ভুত একটা ভয়ে ভোগে। তারা কিসে ভয় পায়? ভুল করার ভয় পায়। সেটা কিরকম? তারা যতই সাবধান হোক না কেন, ডেফিনেটলি ভুলটা করে। বাবাকে বলবি না ম্যাজিক দেখতে যাবি? বাবা, কেন? কাল মা আমাকে ম্যাজিক শো দেখাতে নিয়ে যাবে, তুমি যাবে? ওই দেখ, কি বলতে গেলাম আর তুই কোথায় নিয়ে গেলি কথাটা। হবে না রে, এখন কাজের চাপ চলছে, পরে কখনো যাবো। যা, কালকে স্কুল আছে, এখন ঘুমিয়ে পড়ো। তুমি সব সময় বোরিং থাকো। গুড নাইট। গুড নাইট। ঘুমোতে হবে, কাল স্কুল আছে। তুমি তো চিন্তায় মগ্ন হয়ে গেলে বুঝতেই পারলাম। যাই হোক, বেশি রাত জেগো না, হ্যাঁ? আমরা শুয়ে পড়ছি। গুড নাইট। তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। ওই রোহিত, এই রোহিত, কি রাতে ঘুমোয়নি নাকি? এই রোহিত, উঠবি না? ডাকছি। কি পেয়ে গেছিস? স্বপ্ন দেখছিলি নাকি? স্বপ্ন? কেন, তুই কি রাত্রেবেলায় বাড়ি ফিরিসনি, এখানে ছিলি? হ্যাঁ, সারারাতি তো কাজ করছিলাম। 3 কাপ কফি খেয়েছিলাম রাত্রিবেলা। ফেস রিকগনিশন অ্যাপটা বানাতেই হবে। হ্যাঁ, ফেস রিকগনিশন অ্যাপটা ওটা বানাতেই হবে। ফেস, কিন্তু তুই স্বপ্ন কি দেখছিলি? দেখছিলাম যে ওই অ্যাপে আমি ওই প্রতারককে ধরে ফেলেছি।
শোন, তুই যা চোখে মুখে জল দিয়ে আয়, না হলে তুই স্বপ্নই দেখতে থাকবি। যা। দিল্লি রিপোর্ট কি দেবো? স্যার একই রিপোর্ট, লোকটার মুখ দেখা যায়নি। তোর অ্যাপ কতদূর হলো? আপ্রাণ চেষ্টা করছি স্যার। কারো একটা ছবি দিয়ে টেস্ট কর। নীলিমাদের ছবি দে। দে। না স্যার এখনো কাজ করছে না, দু একদিন সময় দিন স্যার, হয়ে যাবে। আর দু একদিন করতে করতে দেখবি ও প্রতারক অন্য অ্যাপ দিয়ে টিকিট কেটে এখান থেকে পগার পার হয়ে গেছে। ও খুব ভালোভাবে বুঝে গেছে যে আমরা ওকে খুঁজছি। কাল যেরকম ভাবে পালিয়েছিল খুব তাড়াতাড়ি এখান থেকে পালাবে ও। বাবা জানো, কাল মা আমাকে ম্যাজিক শো দেখাতে নিয়ে যাবে, তুমি যাবে? রোহিত তার নিজের কাজ করতে থাকুক, আমি একটু ঘুরে আসছি। স্যার, আমি কি যাবো আপনার সাথে? আবারও তো না, আমি একটু পাপার সঙ্গে বেরোচ্ছি। আর দেবু, তুমি গিয়ে কাবারি বসুর সঙ্গে দেখা করো। উনি কিন্তু কালকে অস্ট্রেলিয়া বেরিয়ে যাচ্ছেন। আর ওনাকে বুঝিয়ে বলো যে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি, আর উনি যেন দয়া করে কোনো বেফাস মন্তব্য প্রেসের সামনে না করে। ওকে স্যার। আর শোনো, তুমি ওখান থেকে সোজা আমার কাছেই আসবে। ওকে স্যার।